আগামীকালের লাকি নাম্বার এবং শুভ সময় জেনে নিন। ৪ রাশির জাতক জাতিকাদের লটারি থেকে ভাগ্য বদলাতে পারে। তাদের জন্যই কিন্তু এই লাকি নাম্বার এবং শুভ সময় আমি বলব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। সঙ্গে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। দৈনিক যে লটারি প্রাপ্তি নিয়ে আমি আলোচনা করি, প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির লটারির প্রাপ্তির যোগ তৈরি হয়, তাদেরকে অ্যালার্ট করাই আমার কাজ। তার আগে একটু আমার সম্পর্কে বলে নিই। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, কিভাবে করবেন কিছু বুঝতে পারছেন না, তাদের জন্যই আমি আজ বিস্তারিত একটু বোঝানোর চেষ্টা করব। দেখুন, আপনারা অনেকেই প্রোগ্রাম দেখেন, আপনারা বুঝতে পারছেন না কোথায় চেম্বার, কোথায় দেখা পাবো বা কিভাবে যোগাযোগ করব। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তাও এই প্রশ্নগুলো বারবার আপনারা করেন, যে কারণে আপনাদের এই বলতে আমি বাধ্য হচ্ছি বা জানানোর চেষ্টা করছি। হয়তো আপনারা বিরক্ত বোধ করবেন যে এর মধ্যে আবার এগুলো ঢুকিয়ে দিল, কিন্তু এগুলো আপনাদের জন্যই। দেখুন, আমার নিজেও মন্দিরে নদিয়া বীরনগর সর্বগোপাড়া আপনারা ৩ দিন সপ্তাহে পেয়ে যাবেন। যদি এই আশেপাশে কেউ থেকে থাকেন, সরাসরি আসতে পারেন। এটা হচ্ছে সোমবার থেকে বুধবার পর্যন্ত। সোমবার, মঙ্গলবার, বুধবার পেয়ে যাবেন। এবং দুর্গাপুজোর পর থেকে তারাপীঠে পাচ্ছেন। এই মুহূর্তে বন্ধ আছে। তারাপীঠ পাবেন সপ্তাহে ২ দিন। যারা ওই সাইডে আছেন তারা তারাপীঠ যোগাযোগ করে নিতে পারেন। তারাপীঠ পাবেন শুক্রবার, শনিবার। এই যে সপ্তাহে ৫টা দিন আপনারা এই আশেপাশে যারা আছেন যোগাযোগ করতে পারবেন, সরাসরি আসতে পারবেন। আর যারা অনেক দূরে থাকেন, সম্ভব না, তারাপীঠ বা বীরনগর, নদিয়ায় সম্ভব না, তাদের জন্য অনলাইন খোলা আছে। অনলাইনে আপনার বাড়ি বসে আপনার যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। অবশ্যই আপনাদের সমাধান করার চেষ্টা করা হবে। এবং এখানে যোগাযোগ করে আপনারা কি সমাধান করবেন? দেখুন, আমাদের সবচাইতে বড় গ্রহ, সেটা আপনারা ঠিক করতে পারবেন। এছাড়াও জবা মায়ের কৃপায়, আমার মায়ের নাম জবা, যারা তান্ত্রিক তাদের একটা করে নাম দেওয়া হয় আমাদের সাধন ভজনের কারণে। যাই হোক, আমার জবা মায়ের কৃপায় মানুষ কল্যাণের জন্য নানা রকম সমস্যার সমাধান করা হয়। যেরকম আমি কয়েকটা উদাহরণ দিয়ে রাখি: অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, প্যারালাইস রোগীর ভালো করা এবং ব্যবসায় সফলতা, চাকরিতে সফলতা, বিবাহিত জীবনে সফলতা এবং কোনো স্ত্রী চলে যাওয়া, প্রেমিকা চলে যাওয়া, তাদেরকে চালানের দ্বারা বাড়িতে ফিরিয়ে আনা বা তাদের কাছে ফিরিয়ে আনা, এবং নানা মহিলা এবং পুরুষের গুপ্ত রোগ, বেশ কিছু বান মেরে শরীর খারাপ করা বা অন্যান্য রোগ, সেগুলোরও চিকিৎসা এখানে পায়। সবকিছু বলা সম্ভব নয়। তবে এই ধরনের যদি আপনারা সমস্যায় থাকেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস বা লিখে। আর যারা সরাসরি আসতে পারবেন তাদের দরকার নেই, সরাসরি এসে আমার সঙ্গে কনসাল্ট করাতে পারেন। আর এগুলো সবটাই কিন্তু আপনারা অনলাইন এবং অফলাইন করাতে পারবেন। এবং সময়টা আমি বলে দিচ্ছি, যদি আমার মন্দিরে আসতে চান, এই যে ৩টে দিন বললাম, সোম, মঙ্গল, বুধ, বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা, এই সময়ের মধ্যে পেয়ে যাবেন। তাহলে আসুন, লটারি থেকে যে ৪টে রাশির ভাগ্য বদলাতে পারে তাদের নিয়ে বিস্তারিত একটু বোঝানোর চেষ্টা করি। দেখুন, আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে ৪টে রাশির নাম বেরিয়েছে। যে ৪টে রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ করেই কিন্তু পরিবর্তন আসতে পারে এবং সেটা লটারি থেকেই হতে পারে। এই অর্থপ্রাপ্তির যোগ আগেকার দিনে কাজ করত গুপ্তধন বা কারোর সম্পত্তি। এখন সেটা নয়, হতে পারে সম্পত্তি, কিন্তু গুপ্তধনটা সম্ভব না। আর সেই জায়গাতেই এই লটারি শব্দটা আমি বা আমার মতো যারা আছেন ব্যবহার করে বোঝানোর চেষ্টা করি। কারণ এই মুহূর্তে তাকালে যেদিকে তাকাবেন লটারিটাই আপনার সামনে পেয়ে যাবেন। একটা খুব অল্প খরচে আপনার ভাগ্য পরীক্ষা করতে পারবেন এবং এটা লিগালি, কোনো রকম মানে ২ নম্বরই কিছু না, এটা সরকার স্বীকৃতি, তাই এটা যে কোনো জায়গায় বিক্রি হয়। যে কারণে এই লটারি শব্দটা ব্যবহার করা হয়। আমাদের ভাষায় তো আর লটারি বলে কিছু থাকে না, অর্থপ্রাপ্তি থাকে। আমি বোঝার স্বার্থে আপনাদের বলি। তাই এই অর্থপ্রাপ্তির যোগে যে কোনোভাবে আপনার প্রাপ্তি করতে পারে। যে ৪টে রাশিকে নিয়ে আলোচনা করছি, হতে পারে রাস্তায় পড়ে পাওয়া, হতে পারে আপনার পৈতৃক সম্পত্তি থেকে, হতে পারে আপনার গচ্ছিত অর্থ, মানে মার চলে গেছিল সেখান থেকেও পেতে পারেন, বা এইভাবে আপনার হাতে অর্থ আসতে পারে বা লটারি থেকেও আসতে পারে। শুধু দেখতে হবে আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু, শুক্র, মঙ্গল কতটা সাপোর্ট করছে। যদি ভালো থাকে, আমার কথাগুলো কিন্তু আপনাদের সাথে মিলবে, সম্পূর্ণভাবে মিলে যাবে। এবং শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন লাকি নাম্বার এবং শুভ সময়, অশুভ সময়। তাহলে বুঝতেই পারছেন, ভীষণ গুরুত্বপূর্ণ এই আলোচনা। আর এই লটারি থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। যেখানে লটারি শব্দটা ব্যবহার করছি, সেখানে তো আপনাকে একটা লটারি কাটতেই হবে। তবে এটা আমি বলবো, নেশা পর্যন্ত নেবেন না।
আপনার যে সময় বা যে দিন আপনার রাশি আমি বলবো সেই দিনটাই ট্রাই করবেন। সব সময় প্রত্যেক দিন ধরুন আপনার কিছু হয়ে গেল, মানে লটারিতে কিছু পেয়ে গেলেন, সেটা একটা লোভ জন্মালে হয়তো ভাববেন আমি কাটবো আর পাবো, এই ব্যাপারটা আপনাকে সরে আসতে হবে, মাথা থেকেই আউট করে দিতে হবে। এটা কখনো সম্ভব না। আপনি যখন কাটবেন তখনই পাবেন। যে টাকাটা আপনাকে দেবে লটারি কোম্পানি তার থেকে অনেক বেশি তুলে নেবে। তো এই ভুলটা কখনোই করবেন না। যখন আপনার প্রাপ্তি যোগ আছে, ঘটতে পারে, সেই টাইমটাই আপনি করবেন। সবসময় কখনোই লটারি কাটতে যাবেন না। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর নাম বলি। প্রথমেই আমি বলব কন্যা রাশি। কন্যা রাশির দারুণ সময় আগামীকাল। অবশ্যই ছোট করে একটি লটারি কাটবেন এবং চোখ কান খোলা রাখবেন, চেষ্টা করবেন, পরিশ্রম করবেন। কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার প্রাপ্তি ঘটবেই। সেটা কোন দিক থেকে ঘটবে বলা মুশকিল। তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল। অ্যালার্ট থাকলে আপনি কিন্তু বুঝতে পারবেন কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার জীবনে একটা অর্থ আসার সম্ভাবনা থাকবে। তবে ছোট করে একটি লটারিও কাটতে পারেন, সেখান থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। সময়টা এবং লাকি নাম্বারটা আমি বলে দেব, সঙ্গে থাকলে জানতে পারবেন। ২ নাম্বার তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই আগামীকাল দারুণ সময়। আপনার কিন্তু ভাগ্য বদলে যেতে পারে। যে কোনোভাবেই হোক না কেন, আপনার হাতে কিন্তু কিছু অর্থ এসে ধরা দিতে পারে। সেটা হতে পারে লটারি থেকে, হতে পারে আপনার রাস্তায় পড়ে পাওয়া, হতে পারে যেকোনোভাবে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। যতক্ষণ অ্যালার্ট থাকবেন ততক্ষণ দেখবেন আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। বা ছোট করে একটি লটারিও কাটতে পারেন, সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে। তবে আমি আবারও বলব, নেশা একদম না। জাস্ট একটা ছোট করে কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। তাহলে কিন্তু আপনার অনেকটাই প্রাপ্তি ঘটবে কিনা সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। আর যদি সব ঠিকঠাক থাকে 100% ঘটবে। যেটা বললাম, গ্রহের যদি সাপোর্ট আপনার থাকে। এরপর বৃশ্চিক রাশি, পরপর রাশিগুলো আছে আজ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অ্যালার্ট থাকতে অনুরোধ করব। আগামীকাল অবশ্যই ভাগ্য পরীক্ষা করার চেষ্টা করুন। কোনো না কোনোভাবে আপনার জীবনেও কিন্তু অর্থ এসে ধরা দিতে পারে। যে কোনোভাবে আসতে পারে। হতে পারে আপনার পৈতৃক সম্পত্তি থেকে, হতে পারে আপনার গচ্ছিত অর্থ, হতে পারে রাস্তায় পড়ে পাওয়া, হতে পারে লটারি। তো যে কোনোভাবে হতে পারে। এই দিকগুলো মাথায় রাখতে হবে আর সেইভাবে চলতে হবে। তাই আমি জাস্ট অ্যালার্ট করার চেষ্টা করছি। যতটা অ্যালার্ট থাকতে পারবেন ততটা সাকসেস পাবেন। আর যদি মনে হয় যে না, আমার রাশি বলল ঠিক আছে, যা হবে হবে, কিছুই করব না, তাহলে কিন্তু আপনার এই যে শুভ দিন আগামীকাল, সেটা আপনি নিজেই নষ্ট করে ফেলবেন। তাই অ্যালার্ট থাকুন। আমার আলোচনা করার উদ্দেশ্য আপনাদের অ্যালার্ট করা। সর্বশেষ ৪ নাম্বার মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও আগামীকাল কিন্তু অবশ্যই অর্থপ্রাপ্তির যোগে লটারি থেকে ভাগ্য বদলাতে পারে। হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। যে কোনোভাবেই হোক না কেন, সেটা রাস্তায় পড়ে পাওয়া হতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে হতে পারে, লটারি থেকে হতে পারে। এর জন্য কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনের একটা পরিবর্তন আপনি ঘটিয়ে নিতে পারবেন। কারণ প্রাপ্তিযোগে আপনার হাতে অর্থ এসে ধরা দেবে, এটাই স্বাভাবিক। তাহলে আসুন, এই যে ৪টে রাশিকে নিয়ে আমি লটারি প্রাপ্তি নিয়ে আলোচনা করলাম, এখন আমি শুভ সময় এবং লাকি নাম্বার বলবো। দেখুন, আগামীকাল ২১শে সেপ্টেম্বর শনিবার শুভ সময় কখন থাকবে? শুভ সময় থাকবে বিকেল ৪টা থেকে রাত ৭টা ৩০। এই সময়টা অতি শুভ থাকবে। এবং অশুভ সময় কখন থাকবে? অশুভ সময়, যেটা রাহুকাল বলা হয়, সকাল ৮টা ২৭ থেকে ৯টা ৫৮। সময়টা রাহুকাল। এবার আসুন লাকি নাম্বার। লাকি নাম্বার আপনার জন্য ৩-৫। এই ৩-৫, এই ৪টে রাশি ফলো করবে। টিকিটের মধ্যে থাকতে হবে এবং সর্বশেষ যোগ সবকটা নাম্বার একত্রে করে যোগ করে সিঙ্গেলে এনে এই ৩ হতে হবে বা ৫ হতে হবে। যে কোনো একটি হলেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।